আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমি রাত্রে কোরআন তেলাওয়াত করছিলাম সূরাতুল কাহাফ, হঠাৎ করে এক খণ্ড মেঘ আমাকে ঘিরে নিয়েছে, আর নিচের দিকে নেমে 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 যেন আসছিল। আমার পাশে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটিকে দুইটি রশি দিয়ে বেঁধেছিলাম, কিন্তু ওই মেঘের খণ্ড নেমে নেমে আসার কারণে ঘোড়াটি ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিল। আমার ভয় হচ্ছিল ঘোড়া যেন রশি ধরে ছিঁড়ে ছুটে পালাবে। সূরা কাহাফ এক সাহাবী পড়ার কারণে কি হয়েছিল, রহমত কেমন পেয়েছিলেন শুনুন। হাদিসটি বলেই খুতবা শেষ করে দেব। হযরত বারা ইবনে আজিব তিনি বর্ণনা করছেন, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আজিব তিনি বর্ণনা করে বলছেন, ইয়াকরা রাজুলুন সূরাতাল কাহাফ, এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করছিল। কাফ নয়, কাফ সূরাটা আলাদা, কাফ আল কোরআনিল মাজিদ, আর সূরা কাহাফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা 18 নম্বর সূরা। তো ওই যে সূরা কাহাফ তেলাওয়াত করছিল এক ব্যক্তি, তেলাওয়াত করার কারণে কি হচ্ছিল, মজার ঘটনা। ইয়াকরা সূরাতাল কাহাফ ওয়াইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যে ব্যক্তিটি সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন তার পাশে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটিকে দুটি রশি দিয়ে দুটি দড়ি দিয়ে বাঁধা ছিল। আচ্ছা, ঘোড়াটা একটু বদমাশ ছিল মনে হয়, দুষ্টুমি ছিল, যে কারণে তাকে দুটি রশি দিয়ে বাঁধা হয়েছিল। ভালো হলে একটা রশি দিয়ে বাঁধা হতো। তো সেই ঘোড়াটিকে বিশাতানাইন, দুটি রশি দিয়ে দুটি দড়ি দিয়ে বাঁধা ছিল। তারপর ফাত্তাগাশাতহু সাহাবাতুন, যে ব্যক্তিটি সূরা তেলাওয়াত করছিলেন তার মাথার উপর সোজা একটা বড় ধরনের মেঘের খণ্ড এসে অন্ধকার করতে করতে ফাজ্জাআলাত তাদনু ওয়া তাদনু, হাদিসের ভাষা দেখছেন তো, ফাজ্জাআলাত তাদনু ওয়া তাদনু, সেই মেঘের খণ্ডটা যেন নিচের দিকে নেমে 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 আসতে লাগলো। ফাজ্জাআলা ফারাসুহু ইয়ানফিরু, সেই মেঘের খণ্ড নিচের দিকে নামতে দেখে ঘোড়াটি কিন্তু ছোটাছুটি বা লাফালাফি করতে লাগলো। ভয় পেয়ে গেল, এরকম তো হয় না কখনো। একটা আশ্চর্য ব্যাপার, কালো ধরনের একটা মেঘ আকাশ থেকে ছেয়ে নিয়ে অন্ধকার করে নিয়ে নিচের দিকে বারবারে নেমে চলে আসছে, ঘোড়াটি লাফালাফি করতে লাগলো। ওই সাহাবী বলছেন, আমার ভয় হচ্ছিল দড়ি ছিঁড়ে দেবে নাকি, ঘোড়া পালিয়ে যাবে নাকি। তাই ফালাম্মা আসবাহা, অবাক হওয়ার পরে যে আল্লাহ রাসূলকে কথা না জানালে তো হবে না, জানাতেই হবে, কি রহস্যটা কি জানতে হবে। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ফাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সবাই বলুন, ফাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোরআন তেলাওয়াতকারী সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সকাল চলে এলেন। বিরাস দাতন করেছেন না করেন নাই জানি না, চা খেয়েছেন কি খায়েন নাই জানি না, সকাল সকাল আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। ফাযাকারা যালিকা লাহু, আমার রাসূলের কাছে এসে বললেন, আমার রাসূল অনেকটাই হয়তো ইলহামের মাধ্যমে বুঝতে পারতেন আজকে কি ঘটেছে, তার কি হয়েছে। তো ফাযাকারা যালিকা লাহু, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমি রাত্রে কোরআন তেলাওয়াত করছিলাম সূরাতুল কাহাফ, হঠাৎ করে এক খণ্ড মেঘ আমাকে ঘিরে নিয়েছে, আর নিচের দিকে নেমে 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 যেন আসছিল। আমার পাশে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটিকে দুইটি রশি দিয়ে বেঁধেছিলাম, কিন্তু ওই মেঘের খণ্ড নেমে নেমে আসার কারণে ঘোড়াটি ভয় পেয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিল। আমার ভয় হচ্ছিল ঘোড়া যেন রশি ধরে ছিঁড়ে ছুটে পালাবে। হে আল্লাহর রাসূল গো, এই যে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, এর মধ্যে রহস্য কি আপনি আমায় একটু বলুন 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 বলুন, আমি শুনতে চাই। একথা শুনে আমার রাসূল, বিশ্ব রাসূল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবীকে খুশির খবরটা শুনিয়ে দিলেন।
তেলকা সাকিনা, এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর রহমত। তানাজ্জালাত বিল কোরআন, সেটা কোরআন তেলাওয়াতের কারণে, সূরা কাহাফ পড়ার কারণে অবতীর্ণ হচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত ফজিলত!